তো নমস্কার দর্শক বন্ধুরা, গ্রিন লাইফলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও মেন পর্ব হচ্ছে জবা গাছের কীভাবে কাটিং করতে হবে এবং কীভাবে প্রুনিং করতে হবে, তা সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন এবং জানতে পারবেন পরপর স্টেপগুলো কীভাবে করতে হবে। এবং এই গরমে প্রচুর ফুল আনার জন্য জবা গাছের পরিচর্যা খুবই প্রয়োজন। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা জবা গাছে কিছু প্রুনিং করব, হালকা কিছু ছাঁটাই হবে। এবং দেখুন, যখন শীত শেষ হয়ে যায় অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে, তখন কিন্তু বিশেষ করে যে দেশি জবা গাছগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই একটু কাটিং করে নিতে হয়। তাহলে কী হবে, গরম পড়ার সাথে সাথে কিন্তু নতুন করে কচি পাতা বেরোবে এবং তার পাশাপাশি কিন্তু অনেক ফুলও আসবে। এবং এই কাটিংটা খুবই প্রয়োজনীয়, কারণ এই কাটিং না করলে গাছের শেপটা সুন্দরভাবে তৈরি হয় না এবং এর পাশাপাশি গাছের যে নতুন শাখা পোশাখা সেগুলো কিন্তু ত্বরান্বিত হয় না। তো সেক্ষেত্রে কাটিংটা খুবই প্রয়োজনীয়। তো আমরা অবশ্যই মায়া করবো না। যেমন ধরুন, এই গাছটা একটা কড়ি রয়েছে, এই যে কড়ি রয়েছে গাছে, অনেকগুলো গাছে কিন্তু কড়ি রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে মায়া ত্যাগ করতে হবে। এই মায়া ত্যাগ করে কিন্তু আমাদের এই ডালপালাগুলো কিন্তু কাটতে হবে, নাহলে কিন্তু এই গাছ আরও সুন্দর গ্রোথ নেবে না। তো ধরুন, এই গাছটা আপনাকে দেখাই। এই গাছটা কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু কড়ি আছে, ঠিক আছে? দেখুন, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কড়ি আছে। এবার অনেকের হয়তো মত থাকতে পারে যে কড়িগুলো ফুল ফোটার পর কাটলে ভালো হতো। হ্যাঁ, সেটা করলে ভালো হতো, কিন্তু সেটা আমাদের কাছে এখনও সময় নেই, যেহেতু আমাদের গরম পড়ে যাচ্ছে এবং গরম পড়ার আগেই কিন্তু আমাদের কাজটা সেরে ফেলতে হবে। তার জন্যই কিন্তু আমাদের এই পদক্ষেপ, ঠিক আছে? তো আমরা মায়া না বাড়িয়ে, যেটা স্বাভাবিক নিয়ম সেই নিয়মে আমাদের চলতে হবে। তো ধরুন, মনে করুন এই যে ডালটা আছে, দেখুন কোথায় কড়ি আছে, এই ডালটা এখানে। এবং গাছটা যদি আমরা দেখি, এটা একটা 8 ইঞ্চি টবে লাগানো আছে। গাছের শেপটা দেখুন আগে ভালো করে। দেখুন, এই একটা ব্রাঞ্চ আছে, এখান থেকে কিন্তু অনেকগুলো ডাল আছে, আর এই একটা ডাল আছে আলাদা, এই একটা ডাল আছে আলাদা। ধরুন, এই যে ব্রাঞ্চটা এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে আমরা একটু এগোবো, এগিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন লাস্ট অবধি, এই ডালটা লাস্ট অবধি আমরা কিন্তু এখান থেকে কাট করতে পারি। আমাদের এটাকে আমরা এখান থেকে আস্তে আস্তে ডালগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে। তো একটা ডাল গাছে দেখুন, যেমন এই একটা ডাল গাছে এদিকে, একটা ডাল গাছে এদিকে, একটা ডাল গাছে এদিকে, একটা ডাল গাছে এদিকে, এবং বাকিগুলো এদিকে আছে। তো আমরা কী করব, এই যে গাছের যে ফ্লাশ, যে 5টা যে ফ্লাশ ছেড়েছে, সেখান থেকে কিছুটা ছেড়ে, সাপোজ ধরুন গাছটার ডাল এতটা বড় আছে, আমরা কী করবো, এখান থেকে কিন্তু কাঠটা নেব, এখান থেকে কাঠটা করবো। আপনাকে দেখাচ্ছি। প্রথমে দেখুন, এই একটা কাটলাম, ঠিক আছে? এই কাটিংটা হলো। এবার আমরা নেক্সট যাব এই কাটিং। এখানে কিন্তু কড়ি রয়েছে অলরেডি। কোথায় রয়েছে ব্রাঞ্চটা? এইখানটা। এখান থেকে আমরা কাট করব। দেখুন, কাট হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট, এই ব্রাঞ্চটা দেখুন এতটা লম্বা আছে, কড়িও আছে। তো আমরা এখানে কি করবো, এখান থেকে কাট করব, এখান থেকে। কারণ একটা গাছের শেপ কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন, এই যে একটা শেপ, এই ডালটা আর এই ডালটা, এটা কিন্তু প্রায় কাছাকাছি রয়েছে, ঠিক আছে? এবং এই 3টে ডাল, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাবো এই ডালে। এই ডালে কিন্তু কড়ি আছে, কড়ি মায়া আমার ত্যাগ করে ডালটাকে কেটে ফেলবো। কাটবো কোথা থেকে? ঠিক এইখান থেকে, এখান থেকে কাটবো। নেক্সট দেখুন, এখানে একটা আছে, এটাকে আমরা এখান থেকে কাটবো। হয়ে গেল। দেখুন, এই একটা কাটলাম, এই একটা কাটলাম, সুন্দর শেপে আছে কাঠটা। এবং এরপরে একটা আছে এই কাটিংটা, এটা আমরা এখান থেকে কাটবো। তাহলে দেখুন তো একটা সামঞ্জস্য রয়েছে। দেখুন, দুটো সমান সমান আছে। তারপর এই ডালটাও দেখুন, 3টে ডাল কিন্তু সুন্দর
রয়েছে। নেক্সট আমরা চলে যাব এই ডালটা। এই ডালটা কিন্তু যথেষ্ট একটা সক্রিয় ডাল, মানে অ্যাক্টিভ ডাল আছে, যথেষ্টই মোটা, এবং এই ডালে কিন্তু মাথায় কড়িও আছে। তো কড়ি আমরা মায়া করব না, যেহেতু আমাদের একটা কাটিংয়ের ব্যাপার রয়েছে এখানে, সেক্ষেত্রে আমরা এই ডালটা ঠিক এখান থেকে কাট করব, ডালটা। ঠিক আছে, কাট হয়ে গেল। তাহলে আমরা কিন্তু মোটামুটি প্রায় অর্ধেক কাজ করে ফেলেছি এই ডালটার ক্ষেত্রে, অনেকগুলো কাটিং কিন্তু আমাদের হয়ে গেছে। নেক্সট আমরা কাটিংয়ে যাব। নেক্সট আমরা এই গাছটা কাটিং করব। এই গাছটা দেখুন, কিন্তু এই যে পুরনো পাতাগুলো দেখেছেন আস্তে আস্তে পড়ে যাচ্ছে, তার জন্য আমাদের গাছটা কাটিং করা অবশ্যই প্রয়োজন, যাতে নতুন পাতা আরও গজাবে এবং গাছটা ভালো মতনভাবে কাটিং করা যায়। তো আমরা এটা এখান থেকে কাটিং করব, এটা এখান থেকে কাটিং করব, এটা এখান থেকে কাটিং করব, এটা এখান থেকে কাটিং করব। এবার নিচে যে ছোটো পাতাগুলো আছে সেগুলো আমরা কেটে দেবো। তাহলে কী হবে, নতুন যখন শাখা পোশাখা বেরোবে সেক্ষেত্রে কিন্তু আরও ভালোভাবে বেরোবে। ঠিক আছে, তাহলে দেখুন, বিশেষ করে যে দেশি জবা গাছগুলো আছে বিভিন্ন কালারের যেগুলো হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই গরমের আগে কিন্তু কাটিংটা খুবই প্রয়োজন। তাহলে কিন্তু সুন্দরভাবে আবার নতুন করে শাখা পোশাখা বেরোবে, কচি পাতা নিয়ে, এবং কড়িগুলো সেখান থেকে আসবে। যেমন এই ডালটা আমরা এখান থেকে কেটে দেবো, হয়ে গেল। ধরুন এই ডালটা আমরা কী করবো, এখান থেকে কেটে দেবো। ধরুন এই ডালটা আমরা কী করবো, এখান থেকে কাটবো। তাহলে দেখুন, এই যে কাটিংগুলো রয়েছে, একটা কাটিং, প্রতিটা ডালে কিন্তু একটা সামঞ্জস্য রয়েছে। আমার নিচে একটা ডাল রয়েছে, ওটা আমরা এখান থেকে কাটিং করে দেবো। তাহলে মোটামুটি আমাদের একটা গাছের শেপ চলে আসলো সুন্দর, আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে দেশি গাছগুলোকে আমাদের কাটিং করা খুবই প্রয়োজন পড়ে, কারণ যাতে আমরা নেক্সট গরমে এত ভালো করে ফুল আসে। তো দর্শক বন্ধুরা, এই কাটিং নিয়ে আজকে আলোচনা আমরা অবশ্যই করছি, এবং বিশেষ করে যেগুলো পুনে ভ্যারাইটি আছে, আমেরিকান আছে, অস্ট্রেলিয়ান আছে, বিশেষ করে যে গাছগুলো, সেগুলো কিন্তু কাটিংয়ের খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ সেগুলো শাখা পোশাখা খুব একটা বেরোয় না, যা হচ্ছে লিমিটেডের মধ্যে বেরোয়। ধরুন এই গাছটা, এটা একটা পুনে ভ্যারাইটি। এগুলো আমরা কী করবো, যেগুলো পাতাগুলো আছে হলুদ পাতাগুলো, সেগুলোকে আমরা ফেলে দেবো। ঠিক আছে, যেমন এটা ইয়েলো কালার, এগুলো যেমন পাতাগুলো আছে হলুদ পাতা, সেগুলোকে আমরা ধরে ফেলে দেবো। গাছ যেহেতু নিজে এই কাজটা করে, তো আমরা আগে থেকে করে দিচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই। এই গাছটা বেশ কদিন আগে আমরা কাটিং করেছিলাম, দেখো নতুন নতুন পাতা কিন্তু বেরিয়েছে, সুন্দর কচি পাতা বেরিয়েছে, এবং অবশ্যই কড়ি কিন্তু রেডি আছে, এবং এই যে নতুন পাতা বেরিয়েছে এর সাথে কিন্তু কড়ি কিন্তু রেডি। ঠিক আছে, তো এগুলো বিশেষ করে যেগুলো পুনে ভ্যারাইটি হয়, সেগুলো কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা মোটামুটি সব সিজনে কিন্তু ফুল টুকটাক করে হতে থাকে। ঠিক আছে, বিশেষ করে দেশি গাছগুলো একটু প্রবলেম হয়। ধরুন একটা আছে, এটাও একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি। তো এগুলো আমরা যেগুলো হলুদ পাতাগুলো আছে সেগুলো আমরা ফেলে দেবো। ঠিক আছে, এবং এই ব্যাঙ্গালোর বলুন, পুনে বলুন, সেক্ষেত্রে কিন্তু খুব একটা কাটিংয়ের প্রয়োজন পড়ে না, কারণ এই গাছগুলো সেরকমভাবে কিন্তু বড় অনেক ছড়িয়ে যায় সেরকম না, সুন্দর শেপের মধ্যে কিন্তু গাছটা থাকে। আমরা কি করব, এই পাতাগুলোকে জাস্ট ফেলে দেবো, আর যে ডালগুলো দেখবো যে উইক রয়েছে, সেই ডালগুলোকে আমরা ভেঙে দেবো বা কেটে দেবো, যেটা আমাদের দেখে মনে হবে। ঠিক আছে, তো তাতে কী হবে, এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি অনেকগুলো কড়ি কিন্তু অলরেডি হয়ে রয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু ডালটা কাটার কোনো প্রয়োজন নেই, সবে আমরা কাটিং করেছিলাম। এই যে দেখুন কড়ি রয়েছে গাছে, এই যে কড়ি রয়েছে, এগুলো পুনে ভ্যারাইটি। ঠিক আছে, এগুলো নতুন করে কাটিংয়ের ব্যাপার নেই, কাটিং করার পর আমরা অবশ্যই এর পরবর্তীতে খাবার দেবো, কী খাবার দিতে হবে তা নিয়ে আলোচনা অবশ্যই আসবো। এবং যেমন এই গাছটা দেখুন, এই গাছটা, এটা একটা পুনে ভ্যারাইটি। এগুলো আমরা পুরনো যে পাতাগুলো সেগুলো ফেলে দেবো। ঠিক আছে, যেমন এই একটা আছে, এটাও ব্যাঙ্গালোর ভ্যারাইটি। এখানে যে হলুদ পাতাগুলো সেগুলো আমরা ফেলে দেবো।
ঠিক আছে। যেহেতু গাছে দেখুন অলরেডি অনেকগুলো কড়ি এসে গেছে এবং এর এই পুনে ভ্যারাইটি একটা বিশেষত্ব কি, সারা বছরই কিন্তু কম বেশি কিন্তু ফুল ফুটতেই থাকে, বুঝতে পারছেন। এটা ফুটছে, আবার আগামীকাল আবার 2-4টে করে ফুটবে। তো এগুলো কিন্তু কনস্ট্যান্ট কিন্তু হয়ে রয়েছে, ফুটেই যাচ্ছে। তো এই গাছের শেপটা একটু বড়, দেখতেই পাচ্ছেন, এর শেপটা একটু বড়। প্রত্যেকটা ব্রাঞ্চের কিন্তু মাথায় মাথায় কিন্তু অসংখ্য কড়ি কিন্তু রয়ে গেছে, ছোট থেকে শুরু করে বড় সব রকম ধরনের কড়ি কিন্তু এরকম আগামীকালই ফুটবে, তার জন্য তৈরি হচ্ছে। খুব মিষ্টি কালার, যেমন এই একটা, ঠিক আছে, একটা আছে, এই একটা আছে। আগামীকাল মোটামুটি 6 থেকে 7টা কড়ি কিন্তু ফুটবে, সেগুলো কিন্তু অলরেডি রেডি হয়েছে। দেখুন যে চোখে দেখুন, এই দেখুন একটা আছে, এই দেখুন। তো এই যে গাছের যত্ন এবং এই যে পরিচর্যা, গাছকে কীভাবে যত্ন করতে হবে, কী কী স্প্রে করতে হয়, কী খাবার দিতে হয়, সে সম্পর্কে অবশ্যই আমরা আলোচনা করছি এবং করব। এবং আজকে যেহেতু কাটিং কীভাবে করতে হয়, কাটিংয়ের পর কী করতে হবে সে নিয়ে আমরা অবশ্যই আসছি। কাটিং তো হয়ে গেল, এবং কিন্তু আমরা কী করবো, ফাঙ্গিসাইডটা স্প্রে করবো। অর্থাৎ যাদের কাছে সার্ফ আছে তারা সার্ফ অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবে। তো আমরা অবশ্যই সার্ফটাকে প্যাকেটের মধ্যে ঢেলে নেব, একটা কিছুর মধ্যে আমরা কাপড়ের মধ্যে কিছুটা ঢেলে নিয়েছি, এবং এটাকে আমরা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। ওকে, তো পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অর্থাৎ যে ব্রাঞ্চগুলোকে আমরা কেটেছি প্রত্যেকটা মাথায় কিন্তু আমরা সেগুলো লাগিয়ে দেবো। ওকে, এরকম করে আমরা প্রত্যেকটা যেগুলো কাটিং ব্রাঞ্চ আছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা ভালো করে একটা পেস্ট করে লাগিয়ে দেবো। তাহলে আমাদের কিন্তু ফাঙ্গিসাইড লাগানোর কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবং এরপরে গাছের জন্য যে খাবার, অবশ্যই এখন আমরা আস্তে আস্তে করে খাবারটাও দিয়ে রাখবো। তো দেখুন নর্মালি যে খাবার আমরা বেশিরভাগ ইউজ করে থাকি, শিংকুচি, হাড় গুঁড়ো এবং সর্ষের খোল, এই তিনটাকে ভালো করে একসাথে মিক্সিং করে তার সাথে কিছুটা গোবর সার, এগুলো আমরা একসাথে কী করব, একটা জায়গায় মিশিয়ে নিয়ে পরিমাণ মতো আমরা গাছে কিন্তু সেগুলোকে মাটির সাথে মিশিয়ে দেবো। তাছাড়া আমরা তরল সার স্প্রে তরল সার দিতে পারেন গাছে, ঠিক আছে। তো গাছে মোটামুটি জবা গাছে এই ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু প্রয়োজন হয় না। কিন্তু যেহেতু জবা গাছ খুব হার্ডি গাছ, জলটা ঠিকমতো মেনটেন করে দিতে হবে, ঠিক আছে। তো আপনাদের যে আজকে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা সম্পূর্ণ হলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কিছু আপনাদের কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমরা অবশ্যই পাশাপাশি আগামীতে আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো আপনারা সঙ্গে থাকবেন, এবং অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আগামী দিনে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থাকবেন। আজকে এটুকুই, থ্যাংক ইউ।